নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। শ্রাবণ মাসের পূর্ণিমা মানেই গুরু পূর্ণিমা বলে আমরা সকলে জেনে থাকি। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো গুরু পূর্ণিমা কটায় লাগবে এবং কখন ছাড়বে। তাছাড়াও গুরু পূর্ণিমা কবে এবং গুরু পূর্ণিমা সম্পর্কে সমস্ত তথ্য বিস্তারিতভাবে জানাবো। গুরু পূর্ণিমা কী এবং গুরু পূর্ণিমা কী করা উচিত এবং কী করা উচিত নয় তা সম্পূর্ণটাই এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে তুলে ধরব। এই জন্য আপনারা ভিডিওটাকে প্রথম থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। হিন্দু ধর্মশাস্ত্র অনুযায়ী প্রত্যেকটি পূর্ণিমার একটি করে মাহাত্ম্য রয়েছে। ঠিক তেমনি গুরু পূর্ণিমারও একটি বিশেষ মাহাত্ম্য রয়েছে। সনাতন হিন্দু ধর্ম অনুযায়ী গুরু পূর্ণিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই বিশেষ তিথিতে বিভিন্ন জায়গায় বিশেষ আচার অনুষ্ঠান পালন করা হয়ে থাকে। তাছাড়াও বিভিন্ন বাঙালি বাড়িতে গুরু পূর্ণিমার বিভিন্ন রকমভাবে পালন করা হয়ে থাকে। গুরু পূর্ণিমা হলো একটি বৈদিক প্রথা, যার মাধ্যমে শিষ্য গুরুকে পূজা করে থাকেন। সংস্কৃতে গু শব্দের অর্থ অন্ধকার, আর রু শব্দের অর্থ হলো সেই অন্ধকার থেকে আলোর দিকে বেরিয়ে আসার মাধ্যম। গুরু আমাদেরকে জীবনের সমস্ত অন্ধকার থেকে আলোর দিকে অর্থাৎ আলোর পথে নিয়ে যেতে সাহায্য করে থাকেন বা পথপ্রদর্শক হিসাবে কাজ করে থাকেন এবং আমাদের মনে থাকা সমস্ত রকম অন্ধকার, সন্দেহ ও জিজ্ঞাসাকে দূর করেন। প্রচলিত একটি কথা রয়েছে, ঈশ্বর এবং গুরু যদি দুজনেই সামনে থাকেন তাহলে সবার আগে গুরুকে পায়ে হাত দিয়ে প্রণাম করা উচিত, কারণ ঈশ্বরের আগে গুরুই স্থান পায়, কারণ তিনিই আমাদেরকে ঈশ্বরকে চেনান বা ঈশ্বরের সন্নিকটে নিয়ে যাওয়ার জন্য মাধ্যম হিসাবে কাজ করে থাকেন। শুধুমাত্র হিন্দু নয়, জৈন এবং বৌদ্ধ ধর্মেও গুরু পূর্ণিমার মাহাত্ম্য অপরিসীম। বলা হয়, বোধি জ্ঞান লাভের পরে আষাঢ় মাসের পূর্ণিমায় প্রথম উপদেশ দিয়েছিলেন গৌতম বুদ্ধ তার শিষ্যদের উদ্দেশ্যে, উত্তরপ্রদেশের সারনাথে। আবার হিন্দু পুরাণে আছে মহাদেবের মাহাত্ম্য অর্থাৎ শিবের মাহাত্ম্য। দেবাদিদেব মহাদেব হলেন আদিগুরু, তার প্রথম শিষ্য হলেন সপ্তর্ষি অর্থাৎ 7 জন ঋষি। আদিযোগী শিব এই বিশেষ তিথিতেই আদি গুরু রূপে পরিণত হন। তিনি এই দিন 7 জন ঋষিকে মহাজ্ঞান দান করেছিলেন। তাই এই তিথি হিন্দু ধর্মে গুরু পূর্ণিমা নামে পরিচিত। আবার ভারতবর্ষের বিভিন্ন স্থানে গুরু পূর্ণিমা তিথিকে বেদব্যাসের জন্মতিথি হিসাবে পালন করা হয়ে থাকে। তাই এই তিথি বেদব্যাসের পুজোর জন্য অতি গুরুত্বপূর্ণ। মহাঋষি বেদব্যাস রচনা করেছিলেন মহাভারত এবং শ্রীমদ্ভাগবত। তাই বলা হয়ে থাকে, আষাঢ় মাসের এই পূর্ণিমা তিথিতে ব্যাসদেবের পূজা করলে জীবনে অনেক উন্নতি হয়ে থাকে। এই বছর গুরু পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 1431 বঙ্গাব্দ 4 শ্রাবণ অর্থাৎ 19 জুলাই শনিবার সন্ধ্যা 6:34 হইতে 5 শ্রাবণ রবিবার অর্থাৎ 21 জুলাই অপরাহ্ন 4:16 পর্যন্ত। সাল 2024। এই দিন যারা গুরু পূর্ণিমা পালন করতে চান তারা অবশ্যই উপবাসী থাকবেন। বিভিন্ন পূর্ণিমার পালনই বিভিন্ন হিন্দু পরিবারে বা হিন্দু বাড়িতে এক এক রকমভাবে করার চল রয়েছে।
অনেক হিন্দু বাড়িতে পূর্ণিমার দিন চাল ডাল অর্থাৎ চালের জিনিস ডাল শস্য গ্রহণ করা হয় না। তারা মূলত লুচি রুটি ফল সাবু এই ধরনের খাবার গ্রহণ করে থাকেন। আবার অনেক হিন্দু পরিবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপবাসী থেকে তারপর অর্থাৎ এক বেলা খাবার অর্থাৎ অন্ন গ্রহণ করা হয়। যাদের বাড়িতে যেমন রীতি তারা সেভাবেই মেনে গুরু পূর্ণিমা পালন করবেন। এই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে যে কোনো পবিত্র জলে কিংবা নদী কিংবা গঙ্গায় স্নান সারতে পারেন। গুরু পূর্ণিমার দিন সবার আগে নিজের গুরুকে পূজা করবেন, তার সাথে সাথে ভগবান শিবকেও আরাধনা করবেন। পূর্ণিমা তিথিতে আপনারা চাইলে চন্দ্রদেবের পূজাও করতে পারেন। চন্দ্রদেব মূলত সাদা ধরনের প্রসাদ অর্থাৎ ক্ষীর পায়েস বা সাদা প্রকারের মিষ্টি বিশেষভাবে পছন্দ করে থাকেন। তাই এই দিন আপনারা চাইলে চন্দ্রদেবেরও পূজা করতে পারেন। যারা গুরু পূর্ণিমা পালন করবেন তারা অবশ্যই এই দিন সবার আগে ভগবান শিবের আরাধনা করে তারপর নিজ নিজ গুরুকে পূজা করবেন এবং সাধ্য মতন ভোগ দেবেন। নিজের গুরুকে প্রণাম করার সময় অবশ্যই এই মন্ত্রটি 3 বার জপ করবেন। মন্ত্রটি হল গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্মা তস্मै শ্রী গুরবে নমঃ। এই মন্ত্র 3 বার উচ্চারণের ফলে আপনার গুরু পূর্ণিমার পালনই সম্পন্ন হবে। চেষ্টা করবেন এই দিন গুরুকে যদি সম্ভব হয় সাধ্য মতন দক্ষিণা প্রদান করার। গুরু পূর্ণিমার দিন যদি সম্ভব হয় কোনো উপবাসী মানুষকে আহার করাবেন, কোনো দারিদ্র মানুষকে দান করবেন, পশু পাখিদেরকে খেতে দেবেন। গুরু পূর্ণিমা পালন করে এই দিন অবশ্যই কাউকে কটু কথা বলবেন না, নারী জাতিকে সম্মান করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈশ্বর সকলকে মঙ্গল করুন। নমস্কার।